ঠান্ডার হাত থেকে মুরগিকে রক্ষা করুন। এই শীতের দিনে অতিরিক্ত শীতের কারণে মুরগি মারা যাচ্ছে, মুরগি ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ছে। এত ঠান্ডা লেগে গেছে যে মুরগি পানি খাওয়ার সাথে সাথে নাক ঝাঁকি পারছে। এরকম সমস্যা কিন্তু প্রতিনিয়তই হচ্ছে আমাদের সাথে। তো যারা আমরা খামারি ভাইরা আছি তারা সারা বছর কষ্ট করি, কিন্তু আশানুরূপ আমরা মুরগি বিক্রি করতে পারি না। বাচ্চার দাম বেশি থাকে, খাবারের দাম বেশি থাকে, কিন্তু মুরগির দাম কম থাকে। কিন্তু এই শীতের দিনে এসে একটু মুরগির দামটা ভালো হয়। এই শীতের দিনে এসে একটু মুরগির দাম ভালো হয়, কিন্তু সবাই এই শীতের দিনে মুরগি লালন পালন করতে পারে না। এই শীতের দিনে মুরগি লালন পালন করা যে কতটুকু টাফ ব্যাপার সেটা একমাত্র খামারি ভাইয়ের ছাড়া অন্য কেউ বুঝবে না। আর এই শীতের দিনেই যদি আমরা সুন্দরভাবে আমার মুরগিকে ছোট থেকে যদি বড় করতে পারি, 2 কেজি 2.5 কেজি করতে পারি, বাজারজাত করতে পারি, তাহলে আমরা কিছুটা প্রফিট পাবো, আমরা লাভবান হতে পারবো। কারণ এই শীতের দিনে সবাই মুরগি পালন করতে পারে না, বা এই শীতের দিনে মুরগি সেরকম মানুষ লালন পালন করেও না, মুরগি উঠায়ও কম এই শীতের দিনে। কিন্তু এই শীতের দিনে লাভটা বেশি হয়। তো আজ সেই বিষয়গুলোই আপনাদের সাথে শেয়ার করব যে মুরগি ঠান্ডা থেকে কিভাবে রক্ষা করবেন। আপনারা ভিডিও ডেসক্রিপশন, ভিডিও টাইটেল এবং ভিডিও থাম্বনেল দেখে কিন্তু অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কেমন হতে চলেছে। তো প্রিয় ভিউয়ার্স, যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, কৃষাবল্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা সবার আগে ভিডিওটি পেয়ে যান। তো প্রিয় ভিউয়ার্স, কথা বাড়াবো না, চলুন মূল বিষয়ে যাই। আজকের ভিডিওটি আমরা মুরগিকে ঠান্ডার হাত থেকে রক্ষা করব হচ্ছে এভাবে যে আমাদের মুরগির ঘরের মধ্যে কিন্তু সব সময় গরম রাখতে হবে, বেশি বাল্ব দিতে হবে, 100 ওয়াটের বাল্ব দিতে হবে। আপনার মুরগিকে ঠান্ডা কখনো যেন অনুভব করে এরকম সমস্যা কিন্তু আপনার মুরগিকে সৃষ্টি করা যাবে না। যেমন ধরেন, এই যে আমরা নিচে গুঁড়ো দিয়েছি, তুষ দিয়েছি, এই তুষটা আমাদের নিয়মিত চেঞ্জ করতে হবে। তুষটা ভিজে গেলে কিন্তু অসুবিধা হতে পারে। আবার এই তুষগুলো প্রতিদিন সকাল বিকালে কিন্তু পাছন দিয়ে আর হাত দিয়ে যে কোনোভাবে আপনি তুষগুলোকে আগলা করে নিচের গ্যাসগুলোকে বের করে দিবেন, এতে আপনার মুরগি ভালো থাকবে। আর মুরগির যে পানির ডোপ, এই পানির পাত্র কিন্তু অনেকক্ষণ থাকার কারণে পানি ঠান্ডাও হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে পানি দিনের মধ্যে 2 থেকে 3 বার চেঞ্জ করতে হবে। পানি সবসময় গরম পানি খাওয়াতে হবে। এটা আপনার মুরগি বাঁচানোর জন্য দ্বিতীয় টিপস। তৃতীয় নাম্বার টিপসটি হচ্ছে আপনি মুরগির ঘরে চারিদিক দিয়ে কিন্তু পলিথিন কাগজ দিতে হবে। মুরগির ঘরে চারিদিক দিয়ে যদি পলিথিন কাগজ দেন, তাহলে বাইরের কোনো গ্যাস বা বাইরের কোনো বাতাস, বাইরের কোনো ঠান্ডা ভিতরে ঢুকতে পারবে না। এটা আপনার মুরগি পালনে অনেকটুকু সহযোগিতা করবে। চতুর্থ নাম্বার টিপস হচ্ছে এটা যে আপনার মুরগির ঘরের উপরে, আপনি 3 থেকে 4 ফুট উপরে আপনাকে অবশ্যই একটি জানলা ব্যবহার করতে হবে। আর সেই জানলার উপরে ডাবা দিয়ে তার উপরে আপনাকে অবশ্যই কম্বল বা চট ব্যবহার করতে হবে। আমি সাজেস্ট করব আপনারা কম্বল ব্যবহার করবেন, এতে আপনার মুরগি ভালো থাকবে। পঞ্চম নাম্বার টিপসটি হচ্ছে আপনি আপনার মুরগিকে সব সময়ের জন্য দেখাশোনা একটু বেশি করবেন। আর মুরগির ঘরে উপরে, অর্থাৎ ডন্না যেটাকে আমি বলি, ডন্নার উপর দিয়ে চট ব্যবহার করবেন। প্রয়োজনে বাইরে দিয়েও পলিথিন কাগজ ব্যবহার করবেন। আর অতিরিক্ত সময় মুরগির ঘরে দরজা খুলে রাখবেন না। অপ্রয়োজনীয় সময় মুরগির ঘরের দরজাটা আপনারা খুলে রাখবেন না। এতে অধিক বাতাস, অনেক ঠান্ডা বাতাস আপনার ঘরের মধ্যে ঢুকে যেতে পারে, আপনার মুরগির অসুবিধা হতে পারে। তো প্রিয় ভিউয়ার্স, এই টিপসগুলো যদি আপনি মাথায় নিয়ে আপনি মুরগি পালন করতে পারেন, তাহলে অবশ্যই আপনি শীতকালে মুরগি পালন করে সফলতা লাভ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।